কথিত আছে যে এক মাওলানার এক যুবক মুরিদ ছিল। মাওলানা ওই যুবক মুরিদকে বেশ ইজ্জত ও কদর করতেন। একবার মাওলানার অন্যান্য মুরিদগণ আরজ করল, আয় শায়েখ, আপনি ওই যুবককে এত কদর করছেন, অথচ বয়সী বিবেচনায় আমরা তার চাইতেও অনেক বড়। হজরত শায়েখ মুরিদদের এই প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে কিছু পাখি সংগ্রহ করে সবার হাতে একটি করে পাখি ও ছুরি দিয়ে বললেন, তোমরা যার যার হাতে পাখিটি জবাই করে আমার কাছে নিয়ে আসবে, কিন্তু শর্ত হলো এমন জায়গায় নিয়ে জবাই করবে যেন কেউ দেখতে না পায়। যুবকের হাতেও একটি পাখি ও ছুরি দিয়ে তাকেও ওই একই হুকুম করা হলো। কিছুক্ষণ পর সবাই যার যার পাখি জবাই করে শায়েখের কাছে নিয়ে হাজির হলো, কিন্তু সবার পরে যুবক জীবিত পাখি হাতে নিয়ে ফিরে আসলো। সবাই কৌতূহলী দৃষ্টি নিয়ে যুবকের দিকে তাকিয়ে রইল। হযরত শায়েখ তাকে জিজ্ঞাসা করলো, হে যুবক, তুমি অন্য সবার মতো পাখিটি জবাই না করে তাকে ফেরত নিয়ে আসলে কেন? যুবক জবাব দিল, আমি এমন কোনো জায়গা পেলাম না যেখানে কেউ আমাকে দেখতে পাবে না। আমি যেখানেই গেলাম সেখানেই অনুভব করলাম আল্লাহ পাক আমাকে দেখতে পাচ্ছেন। যুবকের এই জবাব শুনে সবাই আশ্চর্য হয়ে গেল। এমনইভাবে হযরত আব্দুল্লাহ বিন দিনার রহমতুল্লাহ বলেন, একবার আমি হযরত ওমর ইবনুল খাওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সাথে মক্কা যাওয়ার উদ্দেশ্যে পথে বের হলাম। রাতের শেষ অংশে আমরা এক স্থানে সাওয়ারি থেকে অবতরণ করলাম। সেখানে পাহাড়ের ওপর থেকে এক রাখাল নেমে এসে হযরত ওমরের সাথে দেখা করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তোমার এতগুলো ছাগল পাল থেকে একটি ছাগল আমার কাছে বিক্রি করো। রাখাল বলল, তাদেরকে রক্ষা করা আমার দায়িত্ব। আমার মনিব আমাকে তা বিক্রি করার অনুমতি দেননি। হযরত ওমর তার আমানতদারি পরীক্ষা করার উদ্দেশ্যে বললেন, তোমার মনিবকে বলে দিবে যে বনের বাঘ এসে একটি ছাগল খেয়ে ফেলেছে। রাখাল সবিনয় আরজ করলো, পরে আল্লাহকে কি বলবো, তিনি তো সব কিছু দেখছেন। রাখালের কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলো। পরে তিনি রাখালের সাথে তার মনিবের কাছে গেলেন এবং তাকে খরিদ করে আজাদ করে দিলেন। পরে তিনি রাখালকে বললেন, তোমার এই উক্তির কারণে আমি তোমাকে আজাদ করে দিয়েছি এবং এই আশা করি যে আল্লাহ পাক আখিরাতেও তোমাকে আজাদ করে দেবেন। আরেকটি ঘটনা এরকম যে এক ফকির হযরত আবু সাইদ খাজ্জাদের খিদমত করত। একদিন হযরত আবু সাইদ যাবতীয় কাজকর্মের ইখলাসের গুরুত্বের কথা উল্লেখ করে নসিহত করলো। এবার হযরতের খাদেম তার যাবতীয় কাজে ইখলাসের ব্যাপারে বিশেষভাবে যত্ন নিতে শুরু করলো। ফলে এমন অবস্থা হয়ে দাঁড়ালো যে যেই কাজে সে ইখলাসের কমতি দেখলো সেই কাজ থেকে নিজেকে বিরত রাখলো। এইভাবে ক্রমে তার বহু কাজকর্ম বন্ধ হয়ে গেল। এইভাবে খাদেমের কাজকর্ম হ্রাস পাওয়ার ফলে হযরত আবু সাইদের বেশ কষ্ট হতে লাগলো। একদিন তিনি খাদেমকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি আগের মতো নিয়মিত খেদমত করছো না, তোমার কাজকর্ম ভীষণ অবহেলা দেখা যাচ্ছে, তার কারণ কি? খাদেম বলল, আপনার নসিহত শোনার পরে যে কোনো কাজের শুরুতে আমি যাচাই করে দেখি ওই কাজে আমার ইখলাস আছে কি না। তারপর যেই কাজে আমি ইখলাসের কমতি দেখতে পাই ওই কাজ থেকে নিজেকে বিরত রাখি। খাদেমের কথা শুনে হযরত আবু সাইদ বললেন, আর কখনো এরূপ করো না। ইখলাস মানুষের কাজকর্ম বন্ধ করে দেয় না। তোমার ওপর অর্পিত দায়িত্ব তুমি যথাযথভাবে পালন করতে থাকো এবং তার পাশাপাশি সকল কাজে ইখলাস তৈরি করার জন্য চেষ্টা করতে থাকো। গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লাগলো এবং গল্পটি থেকে আপনারা কি শিক্ষা পেলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।